গাইস, জল লাগলে যে আলু খারাপ হয়ে যায় সেটা তোমরা সবাই জানো, কিন্তু কখনো এটা ভেবেছো যে কোন জল লাগলে আলুটা তাড়াতাড়ি খারাপ হয়? মানে আমি বলতে চাইছি যে নোনতা জল নাকি মিষ্টি জল। তো চলো আজকে আমি এটাই পরীক্ষা করব যে কোন জলটা লাগলে আলু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেই কারণে আজকে আমি দুটো একই সাইজের আলু নিয়ে এসেছি এবং এই দুটো সাইজের আলুকে আমি দুটো আলাদা আলাদা পাত্রে রাখবো। একটা পাত্রে থাকবে নুন জল, সেখানে আলুটাকে ডুবিয়ে রাখবো। আরেকটা পাত্রে থাকবে এমনি নর্মাল জল, নর্মাল জল না, চিনি জল, চিনি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এবং দেখবো যে 24 ঘন্টা পর কোন আলুটা সার্ভাইভ মানে মানে কোন আলুটা ভালো থাকে এবং কোন আলুটা তাড়াতাড়ি পচে যায়। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। তাড়াতাড়ি না মানে 24 ঘন্টার মধ্যে। তো এটা আজকে আমি করব। তো চলো ফার্স্ট গিয়ে এখন দোকান থেকে আমি একটু নুন নিয়ে আসি, পর করবো এই দুটোর পরীক্ষা। পুরো 24 ঘন্টা রাখবো এবং দেখবো যে 24 ঘন্টা পর কোন আলুটা পচে যায় এবং কোন আলুটা ভালো থাকে আর কি। চলো, इतने तेजस्वी लोग हैं हमारे पास। গাইস আমি নিয়ে এসেছি দুটো আলু এবং এখানে আছে একটা ডাব্বাতে চিনি আর একটা ডাব্বাতে আছে নুন, আর আছে দুটো কাঁচের গ্লাস। আমি কি করব, এই কাঁচের গ্লাসের মধ্যে একটাতে দিব নুন আর একটাতে দেব চিনি। তার মধ্যে এই দুটো আলুকে আমি 24 ঘন্টা রেখে দেব। আমি 24 ঘন্টা রেখে দেবো এবং দেখবো যে কোন আলুটা 24 ঘন্টার মধ্যে খারাপ হচ্ছে এবং কোনটা ভালো থাকছে। তো তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় যে কোন আলুটা ভালো থাকবে এবং কোন আলুটা খারাপ মানে হয়ে যাবে? ওটা অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমরা আমাকে জানাও। তো চলো ততক্ষণে আমি এটার মধ্যে জল দিয়ে, একটাতে চিনি আর একটাতে নুনটা দিয়ে গুলে নিই। তার আগে আমি একটু জল নিয়ে আসি, জল লাগবে। ওকে, তো গাইস জল নিয়ে এসেছি এবং দুটো গ্লাসে জলও ঢেলে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এবং দুটো গ্লাসে সমান সমান জল আছে। একটু মানে কম জল রেখেছি, মানে কম বলতে কি একদম ভর্তি রাখিনি, এতটা থেকে দেখো জলটা রেখেছি, যাতে আলুটা দেওয়ার পর মানে জলটা একটু উপরে আসবে যাতে না পড়ে যায়। अच्छा, ठीक है। তো চলো আগে নুনটা গুলে নিই, তারপর মানে একটাতে নুন একটাতে চিনি গুলে নিই, তারপর হচ্ছে আলুগুলো দেবো। চলো এট ফার্স্ট হচ্ছে প্রথমে নুনটা দিয়ে গুলে নিই, তারপর চিনিটা দেবো। একদম সমুদ্রের যে নোনতা জল সেরকম করতে চাইছি আর কি। क्या बात कर रहे हैं? মানে একদম অনেকটা অনেকটা নুন দিয়ে গুলতে চাইছি, 2 চামচ নুন দিলাম। এটা ভালো করে একটু গুলে নি। ভাই হয়ে গেছে এটা, দেখে মনে হচ্ছে একদম জলের রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, এই দেখো ভাই, পুরো একদম গাঢ় হয়ে গেছে, জলের রংটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, কালারটা। তো অনেকটা নুন দেওয়া হয়ে গেছে, দেখি একটু হালকা টেস্ট। হুম, গাইস কি বলবো ভাই, অনেক নুনটা হয়ে গেছে জলটা। মানে কারো গলায় যদি 1 চামচ ঢেলে দেওয়া যায়, 1 চামচ না, 1 ঢোক যদি কেউ খেয়ে নেয়, ব্যাস ও সঙ্গে সঙ্গে ওখানে বমি করে দেবে। চলো আরেকটু তাও দিয়ে দিই। হ্যাঁ, 2.5 চামচ নুন আর একটাতে সেম 2.5 চামচ চিনি। নুনের কাজ শেষ, এই জল পড়ে গেল। ওকে, নো প্রবলেম। এটাতে সেম চামচ আছে, এই যে সেম চামচ। তো চলো এটাতে দিই 1 চামচ, 2 চামচ, 2.5, ব্যাস। এইবারে এটাকে ভালো করে মিক্স করি, একটু টাইম লাগবে, তো চলো একটু ফাস্ট করি কাজ। গাইস যতক্ষণ আমি চিনিটাকে মিক্স করছি জলের সাথে, তোমরা একটা কাজ করো, তোমরা কি করবে, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে ठीक है। দাও, যাতে এইরকম মজার মজার ইউনিক ইউনিক কিছু এক্সপেরিমেন্ট তোমরা দেখতে পাও। তো চলো ভাই, চিনিটা মিক্স হতে একটু টাইম লাগবে, ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট মানে কিসের উপর এক্সপেরিমেন্ট করবো তোমরা অবশ্যই ওটা আমাকে কমেন্টে জানাও।
গাইস অনেকটা হয়ে গেছে, আর একটু জাস্ট মানে কম করে জাস্ট নিচে আছে, বাকিটা পুরো মিক্স হয়ে গেছে। আর ওটা রেখে দিলে অটোমেটিক মিক্স হয়ে যাবে। তো দেখি একটু টেস্ট করে। ভাই প্রচুর মিষ্টি হয়েছে জলটা। তো চলো, হয়ে গেছে কমপ্লিট। তো গাইস এখন ফাইনালি সেই টাইমটা চলে এলো, যখন এখন হচ্ছে আমি দেবো একটাতে নুন জলে আর একটাকে দেবো চিনি গুঁড়া জলে। তো দেখো নর্মাল জলে আমি দিতে পারতাম, তারপর ভাবলাম যে না একটু ইউনিক কিছু করা যাক, তো সেই কারণে চিনি জলটা ইউজ করলাম, নাহলে তো নর্মাল জল মানে দিলেও হতো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। চলো দেখে রাখো, এই যে আলুটা দেখো, একটাকে আমি হালকা ছিলে দিয়েছি, তো এটা দিচ্ছি আমি চিনি জলে। গাইস এই আলুটা পুরোটা ডুবে গেল, আর দেখো ভাই ওই জন্য আমি জলটা কমিয়ে রেখেছিলাম, একদম গ্লাসের উপর অব্দি জল চলে এসছে। আর একটা যেটা কোনো ছিলা নেই, দেখো একদম পুরো মানে, এটাকে দিচ্ছি আমি নুন জলে। এটা ডুবলো না। দেখো গাইস নুন জলে আলুটা দেওয়া মাত্রই কিন্তু আলুটা ভেসে উঠলো, তার কারণ নুন জলের ঘনত্বটা বেশি। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর এখানে আলুটা কিন্তু ডুবে গেল। তো এখন হচ্ছে টাইম, দাঁড়াও, এখন হচ্ছে বাজে দেখো 10টা 53, আর আজকে তারিখ হচ্ছে 9 অক্টোবর। গাইস এখন বাজে 10টা 53, আর আজকে দাঁড়াও, আরে ভাই আজকে 9 অক্টোবর। তো আমি ঠিক কালকে অর্থাৎ 10 অক্টোবর ঠিক 10টা 53, ছেড়ে দাও 10টা 55 ধরো, 10টা 55 সময় এই দুটো আলুকে তুলবো এবং দেখবো যে কেটে করে দেখবো যে কোন আলুটা খারাপ হয়ে গেছে এবং কোন আলুটা ভালো আছে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে এখন থেকে জানিয়ে দাও। আর চলো এই দুটো আলুকে বর্তমান ভালো জায়গায় রেখে দিই, এবং একটু মনে হয় জলটা কমাতে হবে, কারণ অনেকটা জল হয়ে গেছে, পড়ে যেতে পারে। এটা থেকে 3 চামচ কমিয়েছি। এটা থেকেও গাইস 3 চামচ কমিয়েছি। চলো এই দুটোকে এখন রেখে দিই একটা সেফ জায়গাতে, একটা ভালো জায়গায় দুটোকে রেখে দিই। তারপর কালকে ঠিক 10টা 55 সময় দুটো আলুকে তুলে দেখবো যে কোনটা ভালো আছে এবং কোনটা খারাপ হয়ে গেছে। তো চলো তার আগে এগুলোকে ভালো জায়গায় রেখে দিই। গাইস চলো দুটো আলুকে ভালোভাবে রেখে দিই। একটাকে রেখে দিয়েছি, এটা মনে হয় নুন জলেরটা, আর এটা চিনি জলেরটা। ব্যাস দুটোকে ভালোভাবে রেখে দিয়েছি। এবারে এটাকে লাগিয়ে দাও। এইবার দেখি 24 ঘন্টা পর কোন আলুটা পচে যায় আর কোনটা ভালো থাকে। তো তো চলো ততক্ষণ তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এখনো করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে তোমরা বলো যে কোন আলুটা 24 ঘন্টার আগে খারাপ হয়ে মানে 24 ঘন্টা পর খারাপ হয়ে যাবে, আর কোনটা ভালো থাকবে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো চলো দেখা যাচ্ছে একদম কাল 10টা 55। A few moments later, 2000 years later, one eternity later. গাইস ফাইনালি ইয়ার 24 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমি দেখবো এই দুটো আলুর মধ্যে কোনটা আছে ভালো আর কোনটা পচে গেছে। 24 ঘন্টা না, 25 ঘন্টা হয়ে গেছে, 25 ঘন্টা 10 মিনিট। আসলে মানে 12টা অলরেডি বেজে গেছে, সরি 11টা বেজে গেছে। আমার কথা ছিল 10টা 55 সময় তোলার, বাট 11টা 5 বাজে এখন। তো চলো আর বেশি দেরি করবো না, 25 ঘন্টা হয়ে গেছে, তো দেখি কোন আলুটা ভালো আছে আর কোনটা পচে গেছে। সবার ফার্স্ট নোনা জলেরটা তুলি। তো গাইস সবার প্রথমে আমি তুলবো নোনতা জলেরটা, তারপরে তুলবো মিষ্টি জলেরটা। দেখি কোনটা ভালো আছে। তো চলো সবার প্রথমে নোনতা জলেরটা তুলে দেখি, এটা তো এখনো ভাসছেই, এটা ভাই ডুববে না। তো দেখি এই আলুটার কি অবস্থা। দেখো আলুটা সত্যি কথা বলতে আমি যখন জলের ভেতরে ঢুকিয়েছিলাম আলুটাকে, তখন মানে যেভাবে ছিল দেখে মনে হচ্ছে ওইভাবেই আছে। তো দেখি তাও কি হয়। গাইস ছুরিটা পাচ্ছিলাম না, তো সেই কারণে এটা নিয়ে এলাম দেশি জুগার। कितने शानदार विचार रखते हैं जी। চলো কেটি।
কাটি দেখি এর ভিতরে কি আছে, মানে সরি এর ভিতরে কি আছে না, মানে আলুটা কিরকম আছে আর কি, ভালো আছে না পচে গেছে। চলো কেটে দেখা যাক। ভাই সত্যি কথা বলতে এই আলুটা এখনো ঠিক আছে, পুরো আগের মতনই আছে, যেরকম আলুটা মানে জলে দেওয়ার আগে যেরকম ছিল ঠিক সেই সেম আছে। ये कैसे हो गया है? না বাইরে থেকে কিছু হয়েছে আর না ভিতর থেকে কিছু হয়েছে। ভিতরেও দেখো আলুটা একদম ঠিক আছে, আর বাইরে তো ঠিক আছেই বললাম, আর ভিতরেও ঠিক আছে। না কোনো স্মেলও ছাড়েনি, কোনো মানে পচা স্মেলও ছাড়েনি, একদম ঠিক আছে আলুটা। তো এরপর দেখি চলো মিষ্টি জলের আলুটার কি হলো। তো guys, এখন মানে এখন হচ্ছে তুলবো মিষ্টি জলের আলুটা। তো এটা তো ঠিক আছে, দেখি এখন মিষ্টি জলের আলুটা কি অবস্থা। চলো আগে তাড়াতাড়ি এটাকে তুলে কেটে দেখি ভিতর থেকে কি হয়েছে আর বাইরে থেকেও কি হয়েছে। তো গাইস এই আলুটা যখন আমি এই জলটার মধ্যে ঢুকিয়েছিলাম এটা একটু ছিল শক্ত, কিন্তু এখন যখন আলুটাকে তুলছি ভাই অনেকটা মানে একটু নরম হয়ে গেছে আলুটা, আর একটু হালকা মনে হচ্ছে। একটা ওয়েট মেশিন থাকলে আমি তোমাদের মেপে দেখিয়ে দিতাম, বাট সেটা নেই গাইস, কিছু করার নেই। আর দেখো এইটা হচ্ছে সেই আলুটা যেটা মিষ্টি জলে দিয়েছিলাম, এই যে বললাম হালকা ছিলে রেখেছি। আর এই যে দেখো এই জায়গাটা হালকা দাগ হয়ে গেছে, আমার মনে হয় এটা হালকা পচে গেছে। না না দেখাচ্ছি ভালো করে গাইস, গাইস দেখো এই যে এই জায়গাটা হালকা এই যে দাগ হয়ে গেছে, আমার মনে হয় এটা হালকা পচে গেছে। দেখি এরপর ভিতরটা কেটে দেখি কিরকম আছে। চলো আলুটাকে কাটি দেখি এর ভিতরে কি অবস্থা। আর গাইস ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে, এটাও একদম ঠিক আছে, দেখো একদম ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এর এই নোনা জলের আলুটার স্মেল আর মিষ্টি জলের আলুটার স্মেল একটু আলাদা মনে হচ্ছে, কারণ এটার স্মেলটা নোনা জলের আলুর যে স্মেলটা আর মিষ্টি জলের আলুর যে স্মেলটা দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু দুটো আলুই একদম ঠিক আছে, মানে মিষ্টি জলেরটাও ঠিক আছে আর নোনা জলেরটাও ঠিক আছে। ऐसा नहीं हो सकता, कह दो कि ये झूठ है। তো কিছুই হলো না, 24 ঘন্টার মধ্যে দুটো আলুই একদম মানে ঠিকই আছে, একটাও খারাপ হয়নি। বাট যেটা মনে হলো যে আমার যে নোনতা জলের আলুটা একটু বেশি ভালো আছে। এটা যেরকম আমি দিয়েছিলাম যে ওয়েট ছিল তখন যেরকম শক্ত ছিল সেই সেম আছে। আর কিন্তু যে মিষ্টি জলের আলুটা ওটা আমি যখন জলের মধ্যে দিয়েছিলাম মনে হয় আমার মনে হচ্ছে একটু হালকা হয়ে গেছে আলুটা। আর আলুটা হচ্ছে তোমার মানে কি বলবো, যে তখন একটু শক্ত ছিল কিন্তু এখন একটু নরম হয়ে গেছে। বাট আলু একদম ঠিক আছে, ভিতরেও একদম এই দেখো ভিতরে কোনো মানে পচে যায়নি আলুটা, একদম মানে ঠিকই আছে, কোনো কিছু হয়নি আর কি। তো চলো 24 ঘন্টা মানে দেখলাম কিছুই হলো না, দুটো আলুর একদম ঠিকই আছে দুটোই। তো গাইস চলো তোমরা দেখলে দুটোই একদম ঠিক আছে। তো এরপর নেক্সট কি জিনিসের উপরে এক্সপেরিমেন্ট করব, কি জিনিসের উপরে ভিডিও বানাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, ফিলহাল আমি গিয়ে আলুগুলোকে কেটে করে ভাজি। তো চলো খাওয়া হয়ে যাবে, দুটো আলু একদম ঠিক আছে, কোনো মানে প্রবলেম নেই, কোনো একটাও পচেনি, দুটো একদম ভালোই আছে। তো চলো কেটে করে এগুলোকে আমি মানে ভেজে করে খাই আপাতত ভাতের সাথে। তো গাইস চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো ভাই, সাপোর্ট করো, ব্যাস আর কিছু বলার নেই। এরকম মজাদার মজাদার ভিডিও মানে তোমাদেরকে আরো দেবো, এরকম
মানে মজাদার মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও আরো করবো, তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এরপর কিসের উপরে এক্সপেরিমেন্ট ভিডিও বানাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তোমরা কমেন্ট করো যে মানে কি ভিডিও বানাবো এরপর আর কি, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, তো তখন যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।